আপনি যতই টার্গেট করে থাকেন 41 সাল 42 সাল বাংলার জমিন আপনার। আল্লাহ তাআলা বলতেছেন এই জনগণ চেয়েছিল এক দফা এক দাবি, তখন পদত্যাগ করবি। আমার আল্লাহ তাআলা বলতেছেন পদত্যাগ করে শান্ত হব না, তোর দেশ ত্যাগ করে ছাড়বো, দেশ ত্যাগ করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কখনো ওহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়, বলে দাও তাই এ আমাকে প্রতিশোধের দাবানল দেখাবো সেটাই। আসুন সে আল্লাহ তাআলার দরবারে নত শিরে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 16 বছর পর কোরআনের মাহফিল দিতে গেলেই পারমিশনের প্রয়োজন ছিল, আইডি কার্ডের প্রয়োজন ছিল, নাম্বারের প্রয়োজন ছিল, মানে হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যেত, তাও মাহফিলের পারমিশন পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুযোগ করে দিলেন, আমরা স্মরণ করতে চাই সে আল্লাহ তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নন্দিত বিশ্ব নেতা, যেই নবী ছিলেন সরাসরি 27টি যুদ্ধের সেনাপতি, একদিকে মসজিদের ইমাম, আরেকদিকে যুদ্ধের সেনাপতি, আরেকদিকে ছিলেন বিশ্ব রাজনীতিবিদ, সমাজসেবক, রাষ্ট্রপ্রধান। এরকম নেতার নাম কি আপনারা শুনেছেন? একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা স্মরণ করতে চাই 5 আগস্ট 16 বছর পর যেই শহীদদের রক্তের বিনিময়ে, সবুজ ঘাসকে রঞ্জিত করে, শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, বন্ধুত্বের বিনিময়ে, হাতের বিনিময়ে, পায়ের বিনিময়ে, জীবনের বিনিময়ে মা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। সাইদ ভাই সাইদের মতো মানুষ পুলিশ গুলি করে, রাজপথে গুলি করে মেরেছে, মুগ্ধর মতো মানুষকে গুলি করে মেরেছে। তাদের গুলির বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমরা ভুলতে পারবো না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে, তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে রাগ করতেছেন? আসুন আমরা মূল আলোচনায় যেতে চাই, সুতরাং সময় তেমন আমি পাবো না। আল্লাহ তাআলা বলতেছেন, একজন বলছে যে আমি খাবো না, আল্লাহ নাকি বলছে আল্লাহ নাকি খাওয়ায়, আমি খাবো না, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। আল্লাহ কি খাওয়াতে পারবে? সময় উপস্থিতি, তো লোকটা নিয়ত করেছে আমি খাবো না, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। একটি গাছে উঠে বসে আছে, তার স্ত্রী গরম ভাত, পোলাও, বিরিয়ানি রান্না করে, খাসির গোস্ত রান্না করে গাছের তলায় দিয়ে গেছে, আর বলছে তুমি খেয়ে নিও। তো ও বলছে আমি খাবো না। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সন্ত্রাসের দল, ডাকাতের দল যাচ্ছিলেন। বললো কি ব্যাপার, এই মাঠের ভিতরে গাছের তলায় কেন গরম ভাত আর খাসির গোস্ত বিরিয়ানি কেন? তোর তাকায় দেখছে একজন লোক গাছে বসা। তো বলছে ঠিক আছে, এই নেবে? বলছে না, লাভবো না। বলছে কেন? বলছে আমি লাভবো না, ওই খাবার আপনারা খান, কোনো সমস্যা নেই। বলছে না, তা খাবো না, কারণ হলো এই খাবারে যে বিষ নাই, এর কি কোনো গ্যারান্টি আছে? বলছে না, গরম ভাত, বিরিয়ানি, পোলাও, খাসির গোশত আপনারা খান, কোনো সমস্যা নেই। বলছে তুই তাড়াতাড়ি লেবে আয়, না আসলে তো আমরা খাবো না, কারণ তোকে খেয়ে টেস্ট করতে হবে, তারপরে আমরা খাবো। ও তো নাফরমানা নিয়ত করে যে খাবো না, আল্লাহ কেমনে খাওয়ায় সেটা দেখবে। তোরা বললো তাড়াতাড়ি লেবে আয়, না কিন্তু এই যে গুলি করবো, তো ভয়তে ভয়তে লাভছে। বলছে খা, বলছে আপনারা খান, কোনো সমস্যা নেই। বেটা খাবি না মানে 2টা সর কষায় মেরে দিয়েছে। খা। 2 সর খাওয়ার পরে খাবার খেয়ে বলছে আল্লাহ যখন খাওয়ায় 2 সর মেরে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই টার্গেট করে থাকেন 41 সাল 42 সাল বাংলার জমিন আপনার। আল্লাহ তাআলা বলতেছেন এই জনগণ চেয়েছিল এক দফা এক দাবি, তখন পদত্যাগ করবি। আমার আল্লাহ তাআলা বলতেছেন পদত্যাগ করে শান্ত হব না, তোর দেশ ত্যাগ করে ছাড়বো, দেশ ত্যাগ করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? কারণ যে অপরাধ সে করেছে, আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বছর দেশ ত্যাগ করতে হবে। সুতরাং আল্লাহ যখন খাওয়ায়, আল্লাহ যখন ধরে,
আল্লাহ বলতেছেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কথাটা কার? অতীতে ফেরাউন বেয়াদবি করেছিল, নীল নদে ডুবে মরেছে। নমরুদ বেয়াদবি করেছিল, আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছে। আর সৈয়দার বেয়াদবি করেছিল শুধু আলেমদের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে। যেখানে কোরআনের মাহফিল হতো 140 চালু করে দিত। আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউনের মতো নীল নদে ডুবে মারবো তো দিল্লি পাঠাই দেবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করছো যে আল্লাহ নাই? আল্লাহ তাআলা বলতেছে আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি না নাই তোমরা পেয়ে যাবা। সময় উপস্থিতি আল্লাহ তাআলা বলতেছে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। কে বলেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন বুজুর্গ লোক চিন্তা করলো, আল্লাহ বলছে ভুল নাই। তো উনি একটি বট গাছের তলায় শুয়ে আছে, শুয়ে থেকে চিন্তা করতেছে, মানে আল্লাহর ভুল নাই স্বীকার করে, মেনে নেয়। কিন্তু মনে মনে যখন প্রশ্ন জাগলো, আল্লাহ বলেছে আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল নাই। এই যে বট গাছ, চিকুন একটা লতা, এত বড় বড় লাউ কুমড়া ধরে, অথচ তাল গাছ যেমন ফলটা সেমন, নারিকেল গাছ যেমন ফলটা তেমন। কিন্তু আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে ভুল নাই, কিন্তু এত বড় বট গাছে এত ছোট্ট ছোট্ট ফল, আমার তো বুঝে আসে না। ওই লোকটা, বুজুর্গ লোকটা, ওই চিন্তা করতে করতে শুয়ে পড়লেন। হঠাৎ করে একটা ফল নাকে ডগায় পড়লেন, ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে বললেন আলহামদুলিল্লাহ। কেন বললেন? যে আল্লাহ, যেমন লাউয়ের ডগা ছিল যদি লাউটার মতো হতো, তাল গাছ যেমন তালটা যদি হতো, নারিকেল গাছ যেমন নারিকেলের মতো যদি হতো, তাহলে আমার মতো বুজুর্গ গাছকে খুঁজে পাওয়া যেত। বট গাছের ফলটা যদি বট গাছের মতো বড় হতো, পাওয়া যেত না। আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার পরিচয় সুন্দর করে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আমি আল্লাহ বেনিয়াজ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আসমান আর জমিনে আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকবার বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তদানীন্তন সময়ে কাফের বেঈমান মুশরিকরা একটা সেমিনার করলো, একটা মজমা বসালো। তারা প্রশ্ন করবে মুসলমানদেরকে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন মুসলমানদেরকে করবে। যদি মুসলমানেরা জবাব দিতে পারে, তিনটা প্রশ্নের জবাব যদি মুসলমান দিতে পারে, তারা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তদানীন্তন সময় একটা সেমিনার করালো। কাফেরদের বড় বড় নেতারা, ইহুদিদের বড় বড় নেতারা, নাসারাদের বড় বড় নেতারা স্টেজে বসে আছে, নিচে আপনাদের মতো বসে বসে তারা বক্তব্য শুনতেছে। তারা প্রশ্ন করলো যে মুসলমানদেরকে তিনটা প্রশ্ন করতে চাই। মুসলমান যদি তিনটা প্রশ্ন জবাব দিতে পারে, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। জবাব যদি দিতে না পারে, আমরা মুসলমান হব না। তাদের এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলা এখন কি করতেছে। দুই নম্বর প্রশ্ন ছিল আল্লাহর মুখ কোন দিকে। তিন নম্বর প্রশ্ন ছিল তাদের আল্লাহর আগে কে ছিল। আপনার কি জবাব জানেন? উত্তর জানা আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বড় বড় কাফেরদের নেতারা স্টেজে বসা মুসলমানদের সামনে যখন এই বক্তব্যটা ছেড়ে দিল, তিনটা প্রশ্ন করে দিল, মুসলমান একজন আরেকজনের দিকে তাকায়, তুই কি জানিস, তোর কি জানা আছে? এইভাবে যখন তাকাতাকি করতেছিলেন, তখন তার ভিতরে ছোট্ট একটা বাচ্চা, 10-12 বছর বয়সের একটা বাচ্চা, নাম তার ইমাম আবু হানিফা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ও কাফেরদের নেতারা, ও ইহুদিদের নেতারা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু
রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছে আল্লাহ হচ্ছেন রহমান, তিনি দিলেন আল কোরআন, সৃষ্টি করলেন ইনসান, শিক্ষা দিলেন বয়ান। বলছে হবে না, বলছে হবে না, যুক্তি দিয়ে বোঝাতে আল্লাহ কি করতেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও কাফেরদের নেতারা, যুক্তি দিয়ে বোঝা তোমরা মেনে নিবা? বলছে হ্যাঁ। বলছে যুক্তি দিয়ে যদি শুনতে চান তাহলে আসেন। প্রশ্ন যিনি করেন তিনি বড় না জবাব যিনি দেয় তিনি বড়? বলছে যিনি প্রশ্ন করে তিনি হলো ছোট, যিনি জবাব দিবে তিনি হলে বড়। বলছে যদি এটাই হয়, যদি এটাই হয়, আপনি প্রশ্ন করেছেন, আপনারা জবাব দেব আমি, শুনতে রাজি আছেন? বলছে হ্যাঁ। জবাব যদি তুমি দিতে পারো আমরা অবশ্যই শুনবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, নেতারা, আমি ছোট্ট মানুষ, আপনাদের প্রশ্ন 3টা প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু আমার কথা আপনাদের রাখতে হবে। বলছে রাখবো। আমি ছোট্ট মানুষ, জবাব দিব। এখন আসেন, জবাব যিনি দিবেন তিনি বড়, প্রশ্ন যিনি করবেন তিনি ছোট। আপনারা যত বড় নেতাই হন না কেন, এই যে নিচে এসে বসেন, আর এই চেয়ারটা আমাকে একটু দেন, চেয়ার আমি বসতে চাই, কারণ আপনারা প্রশ্ন করেছেন, আমি জবাব দেবো, আমি আপনাদের চাইতে বড়। বলছে হ্যাঁ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চেয়ার এসে বসলেন, আর যারা প্রশ্ন করেছিলেন কাফেরদের বড় বড় নেতারা, ওই নেতারা নিচে গিয়ে বসলো। বসার পরে এবার মাইক হাতে নিয়ে বলতেছে, ও নেতারা, জবাব কি পাইছো? বলছে বললেন না, কেমন জবাব পাবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ও নেতারা, আপনারা কি বুঝলেন না? আপনারা বড় বড় নেতারা, আপনারা বড় বড় নেতারা চেয়ারে বসা ছিলেন, আর সেই চেয়ার থেকে আল্লাহ তাআলা এই মুহূর্তে কানে ধরে নিচে বসাইয়া দিয়া আমার মতো ছোট্ট আবু হানিফাকে চেয়ারে বসাই দিল যিনি, তিনি আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অত ইজ্জু মান তাশাউ অতু দিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কে নেই আল্লাহ সারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়, বলে পাগল পারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ তাআলা চেয়ার থেকে লাভাই দিয়া নিচে বসাই দিয়া ইমাম আবু হানিফাকে চেয়ারে বসাই দিলেন, সে আল্লাহ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আর যারা অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ছাড় দেই, ছেড়ে দেই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফেরাউন একটা আইন পাশ করলো। কি? ফেরাউন একটা আইন পাশ করলো, এই মিশরে যদি আমার কথা কেউ না মানে, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, আমার কথা যদি জনগণ না শুনে, তাহলে তাকে আমি নীল নদে ডুবাই মারবো।
এই কথাটা যখন বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম সামনে আসলেন, এসে বলতেছে, ও রব, ও নমরুদ, ও ফেরাউন, তুমি কি কথা জানি বললা? বলতেছেন, আমি হলাম রব, এই মিশরের মাটিতে যদি আমি রবের কথা কেউ না শোনে তাহলে নীল নদে ডুবাইয়া মারবো। বসে ঠিক আছে নাকি? বসে হ্যাঁ। বসে আপনি যে বললেন আপনি রব, আপনার হুকুম যদি না মানে তাহলে নীল নদে ডুবাই মারবেন, কথাটা একটু লিখে দিতে পারবেন? বলছে হ্যাঁ। খাতা কলম নিয়ে আসলেন জিবরাইল, আনার পরে লিখে দিলেন, আমি ফেরাউন বললাম আমি হলাম রব, আমার হুকুম যদি মিশরের জনগণ না মানে তাহলে নীল নদে ডুবাই মারবো। এই কথাটা সিগনেচার দিয়ে দিলেন, জিবরাইল চলে গেলেন। সেই দিন, যেই দিন মুসার বাহিনীকে তারা করেছিলেন নীল নদ দিয়ে, মুসার বাহিনী 12টা রাস্তা দিয়ে পার করে দিয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ তাআলা আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নীল নদের 12টা রাস্তা দিয়ে সেদিন মুসার বাহিনী পার হয়ে গিয়েছিলেন। আর ওই ফেরাউনের বাহিনী যখন মাঝামাঝি গেলেন, পানিকে আল্লাহ তাআলা বললেন সেরকম ছিলা, রাস্তাকে বললেন আগে যেমন ছিলা তেমন হয়ে যাও। পানি ছিল, পানি হয়ে গেল। নীল নদে ফেরাউনের গোষ্ঠী ডুবে ডুবে মরতেছে। আর ফেরাউন একবার ডুবে যায়, একবার ভাসায়, বলতেছে আমি ঈমান আনলাম। কার প্রতি ঈমান আনলাম? মুসা আলাইহিস সালাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও আনলাম। ডাইরেক্ট বলে না ঈমান আমি আনবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নীল নদে যেদিন ফেরাউন ডুবে ডুবে মরছিলেন সেদিন জিবরাইল বলছে, ও খোদা, এই লেখাটা কার? বলছে এটা তো আমার। বলছে লেখাটা কার? বলছে আমার। বলছে কি লেখাছে পড়েন। বলছে আমি লিখেছিলাম আমি ফেরাউন রব, আমার হুকুম যদি নীল মিশরের মানুষগুলো না শোনে এই নীল নদে ডুবিয়ে চুবিয়ে মারবো। এই লেখাটা সিগনেচার ফেরাউনের। আর জিবরাইল বলল, রে ফেরাউন, তুমি নিজে লিখে দিয়েছিলা আজকে নীল নদে তোমাকে চুবায়া আর ডুবায়া মারবে কে? আল্লাহর হুকুম মানে নাই, আইন করেছিল ফেরাউন। আল্লাহর আইন দরকার হয় নাই, ফেরাউনের আইন দিয়া ফেরাউন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওরা আইন করেছিল আলেমদের নিবন্ধন বাদ দিয়ে দাও, আলেমদেরকে নিষিদ্ধ করে দাও। ওরা আইন করেছিল ছাত্র শিবির নিষিদ্ধ হয়ে যাবে, ওদের আইন দিয়ে ওরাই নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নতুন করে কোন আইন করা লাগবে না। ওরা যে আইন করে গেছে ওদের আইন দিয়ে বাংলার জমিন থেকে ওরাও নিষিদ্ধ হয়ে যাবে মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ জবাব দিয়ে দিলে কয়টা? জোরে বলেন কয়টা? প্রশ্ন ছিল 3টা, একটা প্রশ্নের জবাব হয়ে গেল। তার মানে ওরা যুক্তি দিয়ে যখন বুঝতে চেয়েছিল যে তোমার মুখের কথাই হবে না, যুক্তি দিয়ে বুঝাই দাও আল্লাহ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝাই দিলেন আল্লাহ তাআলা আছেন, রব্বুল আলামিন। তোমার বড় বড় নেতাকে কান ধরে লাফাই দিয়া, স্টেজ থেকে লাফাই দিয়া, মাটিতে বসাই দিয়া, আমার মতো ছোট্ট আবু হানিফাকে চেয়ারে বসাই দিল। সেই আল্লাহ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহর মুখ কোন দিকে, আল্লাহর জবান কোন দিকে? জানেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলল, তোমাদেরকে বললে তোমরা মেনে নিবা না, যুক্তি দিয়ে বোঝাতে হবে। তাহলে এবার আসেন, যুক্তি দিয়ে যদি বোঝাতে হয় একটা মোমবাতি নিয়ে আসো। একটা মোমবাতি আনা হলো। মোমবাতি আনার পরে বলে আগুন ধরায় দাও। আগুন ধরাই দিল। এবার বললো ঠিক আছে, আমি বলবো না, আপনারা বড় বড় নেতারা বলেন তো আগুনটার মুখ কোন দিকে? আগুনের মুখ কোন দিকে? এ লাইটের মুখ কোন দিকে? হ্যাঁ, আহা, যুক্তি দিয়া যখন বুঝাই দিল ইমাম আবু হানিফা, আল্লাহর মুখ
আগুনের মুখ যেমন একদিকে না চতুর্দিকে, আলোর মুখ যেমন চতুর্দিকে, আমার আল্লাহর মুখ, আল্লাহর চেহারা চতুর্দিকে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখে। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলো না আরেকবার, বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুনতে কি ভালো লাগে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল যারা, তাদেরকে জঙ্গি বলা হয়েছিল। মনে আছে আপনাদের সেই কথা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহু আকবার ভালো লাগবে না তাদের, ইসলাম ভালো লাগবে না তাদের, প্রকৃত ইমানদার মুসলমান হবে না যারা আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভালো লাগবে না। জবানটা ছেড়ে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা রাগ করতেছে, এই দ্বিতীয় বক্তা চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই, এখনই চলে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে প্রশ্ন ছিল কয়টা? কয়টা হয়েছে? কয়টা বাকি আছে? কয়টা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, 92% মুসলমানের দেশে ইসকনের বাহিনী, ইসকনের বাহিনী, হিন্দুদের বাহিনীরা, যাদের মন্দির আমরা পাহারা দিয়েছিলাম, পূজার সময় পাহারা দিয়েছিলাম, এখনো হিসাব মিলাই দেখেন মুসলমান বাংলার জমিনে অন্য ধর্মের মানুষগুলা যত শান্তিতে আছে, জামাই আদরে আছে, মুসলমানদের দিকে তাকায় দেখেন ভারতে মুসলমান শান্তিতে নাই। আছে? আছে? কিন্তু একটা জিনিস দেখেন, বাংলাদেশ 92% মুসলমানের দেশে মুসলমানরা হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেয়, হিন্দুদের ঘর বাড়ি পাহারা দেয়। কেন দেয়? কারণ আল্লাহ রাসূল বলেছেন, অন্য ধর্মের মানুষগুলা তোমাদের কাছে আমানত, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের মাল সম্পদ তোমাদের কাছে আমানত, তাদের সম্পদ তোমাদের রক্ষা করতে হবে। আমরা মুসলমানেরা তাদের মন্দির পাহারা দিয়েছি, তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমরা পেয়েছি অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের লাশ। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে প্রকাশ্য দিবলকে কুপিয়ে হত্যা করেছে ইসকন বাহিনী। সম্মানিত উপস্থিতি, আমরা বিনয়ের সাথে বলতে চাই, এদেশ ভারতের দেশ নয়, এদেশ শাহজালালের দেশ। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সাথে বলতে চাই, এটা মুসলমানদের দেশ, এটা ভারতের ইহুদিদের দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা মোদির দেশ নয়, এটা সাইদি সাহেবের দেশ, এটা ইন্দিরা গান্ধীর দেশ নয়, এটা মুসলমানদের দেশ, এটা হিন্দুদের দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবো না, কারণ আমার মুসলমান তোমার ভারতে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার হিন্দু আমার বাংলাদেশে নির্যাতিত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এক বোতল ফেন্সিনিয়া ইয়াবা নিয়ে আসার সময় গুলি করে মেরেছে, এরকম কি কাহিনী শুনেছেন? গরু আনতে গিয়ে গুলি করে মেরেছে। আমার বোন ফ্লানিকে হত্যা করে লাশটাকে পা উপরের দিকে দিয়ে তারা তার কাটা ঝুলাই রেখেছে। সেই কথাকে ভুলে গেছি, আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, এটা মুসলমানদের দেশ, মুসলমানদের ইমান নিয়ে খেলা করবে না। আর মুসলমান সামনে বুক পাততে রাজি, পিছন দিতে কোনো রাজি হয় না। মুসলমান যদি রক্ত দিত, জীবন না দিত, রক্ত না দিত, আমরা এই পর্যন্ত স্বাধীনতা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, তোমাদের বিমান বেশি থাকতে পারে, তোমাদের গোলাবারুদ বেশি থাকতে পারে, তোমাদের চাইতে আমাদের একটা জিনিস বেশি আছে, তার নাম হলো ইমান। কথা বলে মুসলমান ঠিক কিনা? মুসলমানদের ইমান নিয়ে সিনেমিনে খেলতে আসবে না। মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, পিছনের দিকে ফিরে যেতে জানে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? কারণ মুসলমানদের ইমান নিয়ে খেলবা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বাকি আছে কয়টা? আপনারা কি আমার মতো খেয়াল করেন নাই? ভালো লাগছে না? আল্লাহু আকবার।
আকাশের ওই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে, রসুল এসেছে হাবিব এসেছে, বলেন রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দোলছে, রসুল এসেছে হাবিব এসেছে, আল্লাহর হাবিব এসেছে রসুল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কোল চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে, ওকে এসেছে হাবিব এসেছে, কে এসেছে রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে রসুল এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে।